প্রিয় বন্ধুরা, আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। উদ্দেশ্য হলো জাতীয় ভোট দিব, সেই ভোট দিতে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আমি একা যাচ্ছি, আমার ওয়াইফ চট্টগ্রামের ভোটার, তাই আমি ওদেরকে নিচ্ছি না, আমার মেয়েকেও নিচ্ছি না, আমি একা যাচ্ছি। তো আমি যাব, আপনার এই যে জার্নিংটা, সেই জার্নিংটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন। আমি এখন সিএনজি স্টেশন যাব, সেখান থেকে আমি সিএনজিতে উঠবো, সিএনজি যাবে। এখন আমি সিএনজি স্টেশন আসছি, এখান থেকে আমি সিএনজিতে উঠবো। ওঠার পরে আমি যাব অক্সিজেন থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠবো। এখন এখানে টাইগার বাসে আসছি, এখান থেকে একটা সিএনজিতে উঠবো। আমি সিএনজিতে ওঠার পরে আমি যাব সিএনজিতে উঠলাম। এখন আমি অক্সিজেন উদ্দেশ্যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ির জন্য। আমি আসলে অগ্রিম টিকিট কাটি রাখি নাই বাসের, সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য ফ্লাইওভার দিয়ে বললাম সিএনজি ড্রাইভারকে যাওয়ার জন্য। সে যাচ্ছে ফ্লাইওভার দিয়ে। অক্সিজেন যাব, সেখান থেকে টিকিট কাটবো, দেখি কপালে কি আছে, টিকিট পাই কি না। টিকিট পাইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আসলাম টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। টিকিট অবশ্য পাই নাই, তবে উনি আমাকে একটু আশ্বাস দিছে যে গাড়ি ছাড়ার আগে যে একটা টিকিট বুকিং আছে সেটা আমাকে দিবে। সর্বশেষ টিকিটটা হাতে পেলাম, এখন গাড়িতে উঠবো। গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। সামনে এই শান্তিগাড়িটা দেখছেন, শান্তি পরিবহন, এটাতে আমি উঠবো। গাড়িটা একটা মাত্রই চেয়ারগোজ গাড়ি, খাগড়াছড়ির উদ্দেশ্যে ছাড়ে, আর অন্য কোনো গাড়ি নেই। এটা হলো আমার জার্নিংয়ের গাড়ি, আমি এই গাড়িতে উঠে যাব। এখন আমি গাড়িতে উঠেছি, গাড়ি ছেড়ে দিছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো এখন দেখেন এই সুন্দর একটা পরিবেশ, গাড়িতে জার্নিং আমার আসলে ভালো লাগে। দেখেন গ্রামের দৃশ্য, পাহাড় পর্বত জঙ্গল, সবুজের সমারোহ আমাদের খাগড়াছড়ি। আশা করি সবার ভালো লাগবে, তো আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা হলো মহামণি, এখানে আমাদের বিরতি দিবে, আমরা কিছু চা নাস্তা খেয়ে নিব, ওয়াশরুম করে নিব। এটা মহামণি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের মাঝামাঝি একটা জায়গার নাম। এই শান্তি গাড়ি, আমি নাস্তা করে বের হয়েছি। ক্যামেরা আমি একা থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে মানিকছড়ি রেস্টুরেন্ট, ফুড রেস্টুরেন্ট। এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, আপনারা আসলে খেয়ে নেবেন। এখানে 10 মিনিটের বিরতি দেয়, 10 মিনিট শেষে আবার গাড়ি ছাড়ে। এখন আমি 10 মিনিট হয়ে গেছে, সেই জন্য গাড়ি আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এখন গাড়ি রওনা দিয়েছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার সেনাবাহিনীদের ক্যাম্পটা হচ্ছে আপনার ঘুইমারাতে, সামনে ঘুইমারা বাজার। এখানে অবশ্য কলা, আমের সিজনে আম, কাঁঠাল সিজনে কাঁঠাল ভরপুর পাওয়া যায়। আপনারা যারা এই সিজনে আসবেন এখান থেকে এগুলো নিতে পারবেন। এটা ঘুইমারা বাজার, বাজারটা দেখুন। আমরা সম্ভবত চলে আসছি মাটিরাঙ্গা বাজারে। এটা হচ্ছে মাটিরাঙ্গা বাজার। এই বাজারে এখন আজকে বাজার চলতেছে, এই জন্য এত লোকজন। এখন আমরা আছি আলুটিলাতে, এটা হচ্ছে পর্যটক কেন্দ্র। খাগড়াছড়ির প্রথম পর্যটক কেন্দ্র হচ্ছে আলুটিলা গুহা, এবং আলুটিলার যে ঝর্ণা আছে, ঝর্ণা আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। এখানে আসলে অবশ্যই আলুটিলাটা ভিজিট করবেন। আলুটিলাটা এতটা উঁচু একটা জায়গা, উপর থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। আমি গাড়ি রানিং অবস্থায়, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আলুটিলা আপনারা পর্যটকে আসলে খুব আনন্দ পাবেন। এটা একটা ভালো একটা পর্যটক এলাকা খাগড়াছড়ির মধ্যে। আপনারা দেখতেছেন এখানে আম বাগান, এই সেই খাগড়াছড়ি বিখ্যাত আম্রপালি আম বাগান। এখানে দেখা যাচ্ছে আম বাগানে অনেকগুলো ফুল আসছে, মনে হচ্ছে এবার আমের দাম কিছুটা আপনারা সস্তা পাবেন।
খাগড়াছড়ি আম আসলে খুব সুস্বাদু। এটা আম্রপালি আমটা খুবই সুস্বাদু। অবশেষে আমরা খাগড়াছড়ির সেই খাগড়াছড়ি শহরের যে গেটটা আছে গেটের এখানে চলে আসছি। আমরা এখন খাগড়াছড়িতে ঢুকবো। খাগড়াছড়িতে আমরা ঢুকে গেছি। খাগড়াছড়ি শহরে আর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা শহর দেখতে পাবো। এই যে খাগড়াছড়ি শহর শুরু হয়ে গেছে। এটা পুরোটা আমাদের জেলা, খাগড়াছড়ি জেলার শহর। খাগড়াছড়ির অনেকগুলো এখানে রেস্টুরেন্ট আছে, অনেক পর্যটকের কেন্দ্রের যে প্রাণকেন্দ্র বলে এই খাগড়াছড়ি শহরেই। খাগড়াছড়ি শহর এটা আমার জন্মস্থান, আমার জন্মস্থান জেলা। খাগড়াছড়ি থেকে অনেকটা ভিতরে আমার বাড়ি অবশ্য, তবে এটা আমার বলতে গেলে এখানে আমি বড় হয়েছি জেলার, এখানে অনেক দিন ছিলাম। এটা হলো খাগড়াছড়ি শাপলা চত্বর। এই চত্বর থেকে বাম সাইডে আমার উপজেলা, দীঘিনালা উপজেলার রাস্তা। তো আমি এখন খাগড়াছড়ি থেকে আমার দীঘিনালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, সবশেষে আমি খাগড়াছড়ি থেকে আমার দীঘিনালা উপজেলায় আসছি। এখান থেকে এখন আমি একটা অটোরিকশা নিব। সেই অটোরিকশায় করে আমি আমার বাড়িতে যাব বা মোটরসাইকেল নিব। আমি একার কারণে আমি দেখাতে পারছি। সর্বশেষ আমার মার সাথে দেখা। এখন আমি মার সাথে আমার বোনের বাসা যাচ্ছি। বলে রাখি আমি রাত্রে আমার মামার বাসায় ছিলাম, এই জন্য আপনাদেরকে রাত্রে আর দেখাতে পারি নাই। ধন্যবাদ, সবাই ভালো।